পবিত্র রমজান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীনগর ও সিরাজদিখানের প্রবাসে থাকা ব্যক্তিদের নিয়ে গড়া প্রবাসীদের মানবিক সংগঠন প্রবাসী ঐক্য শক্তি। শুক্রবার সকাল 10টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় থেকে সংগঠনটির পক্ষ থেকে 160টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, প্রবাসী থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি ইফতার প্যাকেজে ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, ছোলা, চিনি, খেজুর, ভোজ্য তেল, মুড়ি এবং ইসবগুলের ভুসি। সকালে ইফতার সামগ্রী হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় অসহায় পরিবারের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি প্রবাসীদের আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, কারণ বর্তমান যুগে সবাই ব্যক্তিকেন্দ্রিক। তারপরে তারা বিদেশে আছে, হাড় ভাঙা পরিশ্রম করে তাদের কষ্টার্জিত অর্থ এই সাধারণ মানুষের মধ্যে, দুস্থদের মধ্যে বিতরণ করছে। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি তাদের এই যে মহতী উদ্যোগ, এটা দীর্ঘদিন পরিচালিত হবে এবং পরবর্তী পর্যায়ে আরো এটা বিস্তৃতি লাভ করবে। এটা ওনাদেরকে ধন্যবাদ না দিলেই হয় না। ওরা যথেষ্ট হাড় ভাঙা পরিশ্রম করে সবার দুস্থদের মাঝে কিছু রমজান মাসের উপহার দেওয়ার জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সম্পূর্ণভাবে তারা সবার একত্রিতভাবে কিছু উপহার দিল। এই জন্যই তো ওদেরকে ধন্যবাদ। গত এক বছর যে আমরা ধর্মমত আমাদের যে যারা ধনী আছেন তারা যদি অসহায় পরিবারের পাশে থেকে দাঁড়িয়ে ইফতারের ব্যবস্থা করে থাকে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ইফতার গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রবাসী যারা দান করেছেন তাদের পক্ষে রহমত বর্ষিত হবে। আমাদের এই প্রবাসী ঐক্য শক্তি সংগঠনের যারা বিদেশ থেকে যারা অর্থ যোগান দিয়েছে আজকের এই অনুষ্ঠানে, তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না। আর শুধুমাত্র এই ইফতার সামগ্রী না, তারা ইতিপূর্বে আরো বিভিন্ন মানুষের চিকিৎসার জন্য টাকা পয়সা দিয়েছে, আমরা সেগুলা সুন্দরভাবে বন্টন করেছি। তো আমরা আপনার মাধ্যমে সকলের কাছে এই প্রবাসীদের জন্য দোয়া চাই যে মাহে রমজান মাস চলছে, সবাই আমাদের যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, কারণ ওরা ওদের ফ্যামিলির পাশাপাশি নিজের উপার্জিত টাকা জনকল্যাণ কাজে ব্যয় করছে। তো এই জন্য আমরা সবার কাছে ওদের জন্য দোয়া প্রত্যাশা করছি। রিপোর্ট ফরহাদ হোসেন, NNTV, মুন্সিগঞ্জ।